আন্দাজে কথা বলাটাই হারাম। আল্লাহ কোরআনে নিজে এটা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, হে মানুষেরা তোমরা অধিকাংশ সন্দেহ বাতিল করো, বর্জন করো। ফাইন্না বা'দায-যন্নি ইসমু, ধারণা সন্দেহ এটা পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইয়াকুমুয-যন্না ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস, সন্দেহ ধারণা মনের আন্দাজে কিছু বলো না, এটা সবচেয়ে মিথ্যা কথা। দ্বিতীয়, আমরা এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে যেটা বলি এটার 5% সত্য কথা, আর সত্য হলে সেটাকে কি বলা হলো? গীবত। গীবত হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে শর্ত দিলেন, মনে আছে তো? কয়টা শর্ত? 1 নম্বর সত্য হইতে হবে, 2 নম্বর তার পিছনে হইতে হবে, 3 নম্বর যে কথা বললে সে কষ্ট পায় এরকম কথা হইতে হবে। আমরা অনেক সময় মনে করি ওর আমরা সামনেও বলতে পারি, বলেন না? বলেন না? বলেন না? সামনে যেটা বলতে পারেন সেইটা পিছনে বলাই হলো মহা কবিরা গুনাহ, গীবত। আল্লাহ কোরআনে এই আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়ায়ো না, আর দোষ খোঁজা ছাড়াও যদি কোনো গোপন দোষ জানো, কেউ কারোর পিছনে গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতাম ফাকারিহতুমু, তোমরা কি চাও তোমার মরা ভাইয়ের গোশতটা খাও? চান নাকি? ভাই মারা গেছে, 1-1.5 মণ গোশত আছে, কবরে দিলে তো পোকাই খাবে, লস হবে, কাজে ফ্রিজে রেখে দিই, কেটে কেটে রান্না করে খাবো, এরকম চিন্তা মনে আসে নাকি? যদি মনে কেউ বলে তাহলে কি ঘৃণা আসে না লোভ আসে? ঠিক গীবতের পরে এরকম ঘৃণা আসলে তখন বুঝবেন যে আপনি মুমিন হয়েছেন, ওলি হয়েছেন, যার জবান আল্লাহর হুকুমে চলে।